মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদেরকে। তাই আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো জুন 2026 মেষ রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য ও মঙ্গল, এই সমস্ত গ্রহগুলির ট্রানজিট বা গোচর জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, কি ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আমরা আলোচনা করব। চলে আসি মূল আলোচনায়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। চলছে সাড়ে সাতির প্রথম চরণ। মেষ রাশির একাদশের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মেষ রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একাদশে প্রবেশকারী এই রাহু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 জুন 2026 বৃহস্পতিবার বেলা 12:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রকে ট্রানজিট করছে, যার সাথে সাথেই কিন্তু মেষ রাশির জীবনে একটা বিগ চেঞ্জেস বা বৃহৎ বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে। জীবনের 3টি শুভ ঘটনা কিন্তু একের পর এক ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই প্রকোপের কারণেই জুন মাসে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। ভগবান এরপর মেষ রাশির জাতক জাতিকাদের উপর মুখ তুলে চাইছেন। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই জুন 2026, 6ই জুন 2026 এবং 7ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশের স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধাগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন অপেক্ষায় ছিলেন, আপনি হন বা আপনার সন্তানরা হোক বা পরিবারের কোনো মানুষজনদের, সেই জায়গায় স্বপ্ন বা অপেক্ষার একের পর এক অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রাহুর পক্ষ থেকে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রু কিন্তু এতদিন ধরে আপনার ঘর বেঁধে ফেলেছে, তবে এরপর শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, তাদের পাপের ঘোড়া পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে শত্রুতার পর শত্রুতা আপনি পেয়ে যাচ্ছিলেন, যে কোনো চাকরি বাকরি ব্যবসা শুরু করার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশে প্রবেশ করা এই শনিদেব দীর্ঘদিন অপেক্ষার পর, দীর্ঘদিন ব্যর্থতার পর আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেমন যে কোনো ক্ষেত্রে যারা চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা আসছে। এই ক্ষেত্রে মেষ রাশি হিসাবে
সাপেক্ষে 5ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের পর শুরু হতে যাচ্ছে মহাযুদ্ধ। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তৃতীয় ঘরে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি মেষ রাশিতে উচ্চ পর্যায়ে অবস্থান করতে চলেছে। ফলে দীর্ঘদিনের অনেক দুশ্চিন্তার শেষ হতে যাচ্ছে, সুখের সময় শুরু হতে যাচ্ছে। 2026-এর জুন মাস মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যে প্রতিটি পদক্ষেপেই আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনার দিকে আটকে রেখেছিল সেইগুলি একে একে আজ থেকেই সরে যাবে। আপনার জীবন এগোবে আলোর গতিতে। মেষ রাশির সাপেক্ষে 5ই জুন 2026 থেকে 21শে জুন 2026 সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে অর্থের আগমন ঘটবে। আর্থিক দিক থেকে এই সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকবে শুভ সময়। অন্যদিকে 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী হচ্ছেন তুঙ্গী। ফলে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, ঋণ মুক্তির জন্য শুভ সময় আসছে। শুধু তাই নয়, ঠিক এই সময়কালের মধ্যে 5ই জুন 2026 থেকে 11ই জুন 2026 সময়কালের মধ্যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগে ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আসছে আপনাদের দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে পরিবারে আসবে কোনো সুখবর। বিশেষত জুন 2026 মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের পাশাপাশি পরিবারে নতুন কোনো অতিথির আগমন বাড়বে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। সমাজে, সংসারে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। অনেকেই আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আসবে দারুণ উন্নতি। সাড়ে সাথী চলার কারণে এতদিন শরীরে যে সমস্যা চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসে সুস্থ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি সাপেক্ষে সরল গতিতে ফিরছে। ফলে একটা চাকরি প্রাপ্তি যে হবেই কিংবা চাকরির জায়গায় যারা যুক্ত হচ্ছেন তাদের কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি, সুযোগ সুবিধা লক্ষ্য করা যায়। বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশনের সুযোগ সুবিধা আসছে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সাড়ে সাথী চলার কারণে মনের মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় মনোমালিন্য দূর হবে। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় সুপরিবর্তন আসছে। জুন 2026-এ যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে কিংবা চাকরির সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগ আগমন লক্ষ্য করা যায়। যাদের গাইনো সমস্যা চলছিল মিটবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা কোনো কিছু থেকে বা কোনো দিক থেকে নতুন করে প্রতারিত না হই। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব কিংবা ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকে বহুবার প্রতারিত হয়েছে এই মেষ রাশির মানুষরা। এতদিন যে বারংবার বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছেন সেই সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে যে পুনরায় আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই সদা সর্বদা চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। যেহেতু সাড়ে সাথে চলছে তাই শনিদেবের প্রতিকার করুন।